السلام عليك يا Medina, city of peace, city of Noor. My heart is lost. হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে নববীর কাছাকাছি তিনটি ঐতিহাসিক মসজিদ অবস্থিত। মসজিদ আল গামামা, আবু বকর ও আলী মসজিদ ভ্রমণ করে আসবেন। এই ভিডিওতে আমরা পবিত্র শহর মদিনার অবস্থিত মসজিদে নববীর খুব কাছাকাছি তিনটি সুন্দর ও ঐতিহাসিক মসজিদ ঘুরে দেখাবো। এই ভিডিওতে থাকছে মসজিদ আল গামামা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করেছিলেন বলে ধারণা করা হয়। মসজিদ আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর নামে নামকরণ, যা সরলতা ও তাকওয়ার প্রতীক। মসজিদ আলী ইবনে আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে সম্পর্কিত, যা শক্তি ও ঈমানের প্রতিফলন। এই পবিত্র স্থানগুলো ইসলামের গভীর ইতিহাস বহন করে এবং প্রতিটি দর্শনার্থীর জন্য এক অনন্য আন্তরিক প্রশান্তি এনে দেয়। আপনি যদি মদিনায় ভ্রমণে আসেন, তাহলে এই কাছাকাছি ঐতিহাসিক মসজিদগুলো মিস করবেন না। কল টু অ্যাকশন, ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয় মসজিদটি কমেন্ট করে লিখুন। আরও ইসলামিক রিমাইন্ডার ও মদিনা ট্যুর ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। মদিনার মসজিদে নববীর কাছাকাছি তিনটি ঐতিহাসিক মসজিদ আল গামামা, আবু বকর, আলী মসজিদ ভ্রমণ। পবিত্র শহর মদিনা, যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে ওই ইতিহাস, ভালোবাসা আর ঈমানের সুবাস। আর এই শহরে হৃদয়ে অবস্থিত মসজিদ আন-নববী, ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এই মহান মসজিদের খুব কাছাকাছি অবস্থিত তিনটি ঐতিহাসিক মসজিদে, যেগুলো শুধু স্থাপনা নয়, বরং ইসলামের জীবন্ত স্মৃতি। চলুন শুরু করি আমাদের আধ্যাত্মিক সফর। প্রথম গন্তব্য মসজিদ আল গামামা। এটি এমন একটি স্থান যেখানে ওই ইতিহাস নীরবে কথা বলে। বর্ণনা অনুযায়ী এইখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করেছিলেন। গামামা শব্দের অর্থ মেঘ বলা হয়। নামাজের সময় সূর্যের তাপ থেকে রক্ষা করতে একটি মেঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ছায়া করেছিল। ভাবুন তো, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সালাত আদায় করেছেন। এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি অনুভূতি, এক গভীর দরজা যা আপনাকে সেই যুগে ফিরিয়ে নিয়ে যায়। দ্বিতীয় গন্তব্য মসজিদ আবু বকর। এই মসজিদটি নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম খলিফা, প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর নামে। তিনি ছিলেন সরলতা, বিনয়ী এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের এক অনন্য উদাহরণ। এই মসজিদের পরিবেশ রয়েছে এক ধরনের প্রশান্তি, যেন নীরবে শেখায়, জীবন যতই জটিল হোক, ঈমানকে রাখতে হবে সরল ও দৃঢ়। এখন আপনি এইখানে দাঁড়ালেন, মনে হবে যেন ইতিহাস আপনাকে স্পর্শ করছে। একজন মহান ব্যক্তিত্বের জীবনের প্রতিচ্ছবি যেন চারপাশে ভেসে বেড়াচ্ছে। তৃতীয় গন্তব্য আলী ইবনে আবি তালেব। এই মসজিদটি যুক্ত ইসলামের চতুর্থ খলিফা, সাহসী ও জ্ঞানী নেতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু এর সাথে।
তিনি ছিলেন সাহস, ন্যায় বিচারক এবং জ্ঞানের প্রতীক। এই মসজিদের চারপাশে দাঁড়ালে আপনি অনুভব করবেন এক ভিন্ন শক্তি যেন আপনাকে আহ্বান করছে সত্যের পথে দৃঢ় থাকার জন্য। এইখানে প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় ঈমান শুধু হৃদয়ের নয়, কর্মেও প্রকাশ পেতে হবে। এই তিনটি মসজিদ গুরুত্ব, এই তিনটি মসজিদ আল নববী এর খুব কাছাকাছি অবস্থিত। তাই আপনি যখন মদিনায় আসবেন সহজেই এই স্থানগুলোতে যেতে পারবেন। এইগুলো হয়তো আকারে ছোট, কিন্তু ইতিহাস বিশাল। প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের সোনালী যুগের কথা। আধ্যাত্মিক অনুভূতি, এই স্থানগুলোতে গেলে আপনি শুধু দর্শন করবেন না, আপনি অনুভব করবেন। আপনার হৃদয় নরম হয়ে যাবে, চোখে পানি চলে আসতে পারে, কারণ এটি শুধু ভ্রমণ নয়, এটি আত্মার এক জাগরণ। শেষ বার্তা, আপনি যদি কখনো মদিনায় যান তাহলে এই তিনটি ঐতিহাসিক মসজিদ অবশ্যই ভিজিট করবেন। এইগুলো আপনাকে ইতিহাসের সাথে সংযুক্ত করবে আর আপনার ঈমানকে আরো শক্তিশালী করে তুলবে। কল টু অ্যাকশন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার সবচেয়ে প্রিয় মসজিদ কোনটি। আর এমন আরো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের আধ্যাত্মিক সফর। আবার দেখা হবে নতুন কোনো পবিত্র স্থানে গল্প নিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আমি যেন নতুন নতুন ঐতিহাসিক মদিনার বা ইসলামী ঐতিহাসিক স্থানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। همس القلب ينادي يا رب توب إني أريد قربك دائما